সবাইকে সুপ্রভাত। আমি মৌসুমী মুখার্জি প্রত্যেক দিনের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকেই অনেকগুলোই কাজ ছিল, সেগুলো সমস্ত কিছু করে নিয়ে তারপর এখন স্নান করে নিয়েছি। রান্না তো আগেই হয়ে গেছে। তারপর এখন ঠাকুরদেরকে পুজো দেব। তো সেইজন্য দেখছিলাম যে ফ্রিজে কী ফল রয়েছে না রয়েছে। তারপর এখন চলে যাচ্ছি ছাদে ফুল তোলার জন্য। আর এখানে আমি যাদের বাড়িতে থাকি, এই কাকু এত সুন্দর করে মেনটেন করে সব কিছু গাছগুলোকে, খুব সুন্দর হয়েছে। তাও তো এখন প্রচণ্ড গরমের জন্য গাছগুলোর এই অবস্থা, কিন্তু সত্যি কথা বলতে ভীষণই ভালো মেনটেন করে। এই ছাদের উপরে আর একটা ছাদ আছে, এই সিঁড়িটা দিয়ে যেতে হয়, যেখানে আমি নাচের ভিডিওগুলো বানাই এখানটায়। তো এখানেও এখন দেখছি আরও অনেক রকমের গাছ লাগিয়েছে, কত সুন্দর সুন্দর। আর সত্যি কথা বলতে আমার না সবুজের মধ্যে থাকতে ভীষণ ভালো লাগে, যেহেতু আমি গ্রামের মেয়ে, আমাদের ওখানে গাছপালাতে ভর্তি, তো আমার ভীষণ ভালো লাগে। তো আর গাছপালা থাকলে তো কথাই নেই। তো যাই হোক, তারপর কিছু নয়নতারা ফুল তুলে চলে এসেছি। এরপর সমস্ত কাজ সেরে নিয়েছি, এরপর একটু ঘুমিয়েও পড়েছিলাম। এখন সন্ধে হয়ে গেছে, তো তাই বেরিয়ে গেছি আমি আর বৈশাখী দুজন মিলে। আসলে আজকে যাচ্ছি বাঘা যতীনের বাজার, কলকাতায়। ওরও কিছু কেনাকাটা ছিল, আর আমারও একটা জিনিস নেওয়া রয়েছে। আসলে আমার সব কিছু ড্রেস কেনা কিন্তু এই রিলস শ্যুটিং এইসবের জন্যই কিন্তু কেনা। তো কি হয়, অনেক সময় স্টুডিওতে অনেক সময় নিজের ড্রেসই নিয়ে যেতে বলে, এবং সত্যি কথা বলতে নিজের ড্রেসেই যতটা কমফোর্টেবল অন্য ড্রেসে সত্যি ততটা হয় না। একদমই যেগুলো নেই বা লাগবে সেইগুলো ওখান থেকে দেয়। তো সেই হিসাবেই আমার একটা জিন্স একটা শার্ট নেওয়ার আছে, কারণ অনেক সময় অফিস স্টাফ, রিপোর্টার এই সমস্ত থাকলে সেইগুলো খুব দরকার পড়ে। আসলে আমি সব কিছুই বকবক করেছি রাস্তাতে, কিন্তু এত আওয়াজ এসছে যে আমার কথাগুলো শোনাই যায়নি, সেই জন্য আমাকে আবার ভয়েসগুলো আবার দিতে হচ্ছে। তো যাই হোক, এখন চলে এসেছি বাঘা যতীনের বাজার, কলকাতা। আমি বেশিরভাগ বাজার কলকাতা বলতেই বাঘা যতীনেই আসি। তো তারপরে দেখলাম কি কালেকশন এসছে। এবার এখানে তো সব ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয়, তো শার্টগুলো দেখছিলাম, ও কিছু ড্রেস দেখছিলো। এখানে বেশ ভালোই অফার ছিল, আমি তো সবসময় এখানে অফার পাই, সেই কারণের জন্য নিয়েও যাই। তো এখানে কিন্তু 50% করে পুরো জিন্সগুলো অফার রয়েছে। বাকি দেখতেই পাচ্ছেন আপনারা কত রকমের অফার রয়েছে, বাট ওই যে বললাম সব ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমি এখন একটা শার্ট একটা জিন্স নিয়ে নিয়েছি, ওটা আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি কি নিয়েছি। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন বৈশাখী কিছু ঠাকুরের জিনিস কেনার রয়েছে, তো সেজন্যই এখন যাচ্ছি। আর আমরা ওই যে বললাম এত বকবক করতে করতে এসছি, আমি হয়তো কিছু বলেওছি, কিন্তু এত রাস্তার সাউন্ড এসছে যে আমার কোনো কথাগুলোই শোনা যায়নি, বেকার বকবক করেছি। তো যাই হোক, এখন দুজন মিলে যাচ্ছি বাড়ির দিকে। তো একটা দোকানে, এই বাঘা যতীনে একদম মোড়ের কাছেই দোকান রয়েছে। এই কাকুটার দোকানে বিভিন্ন ধরনের ঠাকুরের ড্রেস রয়েছে। তো যেহেতু বৈশাখের বাড়িতে একটা গোপাল আছে, সেই জন্য গোপালের জন্য ড্রেসটা দেখছিল। আমি এই ড্রেসটা পছন্দ করেছি, আপনারা বলুন তো এই ড্রেসটা কেমন। এটা জামা প্লাস হচ্ছে ধুতি সব কিছু, যেহেতু সামনেই জামাই ষষ্ঠী আসছে, সেহেতু গোপালকে পরাবে বলে, বড় গোপাল রয়েছে ওদের বাড়িতে। বেশ সুন্দর না ড্রেসটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এগুলো ছোটো ছোটো গোপালের জন্য ড্রেস দেখছিল। তো যাই হোক, লাস্টে ওই যেটা ফার্স্টে পছন্দ করেছে সেটাই নিয়েছে। এগুলো মুকুটগুলো দেখছিল, দেখতে বেশ সুন্দর, দামটাও মোটামুটি ছিল, খুব বেশি ছিল না। আপনারা চাইলে এখানে এসে নিতে পারেন, একদম বাঘা যতীনের কাছেই। তো তারপরে এই যে কি এনেছি দেখতেই পাচ্ছেন, এই যে একটা রানি কালারের শার্ট নিয়েছি আর ব্লু কালারের একটা জিন্স নিয়েছি। ব্যাস এই দুটোই আমি শপিং করেছি, এই দুটো আমার শুটিংয়ের জন্যই নিয়েছি। তো যাই হোক, আজকে সন্ধ্যেটা এভাবেই কেটে গেল। টাটা।